বাসর রাতের ৩টি ভুলের কারণে সংসারে সারা জীবন অশান্তি লেগে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, অনেক পরিবারে আছে সারাক্ষণ শুধু অশান্তি, সারাক্ষণ ঝগড়া, সারাক্ষণ শুধু ডিভোর্স দাও নাও, এই কার্যক্রমের ভিতরে তারা লিপ্ত থাকে। মনে রাখবেন, বাসর রাতে যদি আপনারা এই ৩টি ভুল করে ফেলেন, জীবনে কোনোদিন শান্তির মুখ দেখতে পাবেন না। সারা জীবন এই সম্পর্কের ভিতরে অশান্তি লেগেই থাকবে এই পরিবারের ভিতরে। তার মধ্যে ফার্স্ট ১ নম্বর যেই কারণ রয়েছে, ১ নম্বর যে ভুল রয়েছে, সেটা হচ্ছে দেনমোহর কেন্দ্রিক। সমাজের ভিতরে দেনমোহর দেখা যায় যে বাসর রাতে গিয়ে হাজবেন্ড ওয়াইফের কাছে বলছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, অথবা অনেকে কেউ কথাই বলে না। এই দেনমোহর যদি আপনি খোলাসা করে না নেন, দেনমোহরের ব্যাপারটা তাকে বলতে হবে যে দেখো, যদি আপনি প্রথম ওই হচ্ছে আল্লাহ তাআলা কি বলে দিয়েছে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, আমি রব্বুল আলামিন সেইটা আদায় করা ফরজ করে দিয়েছি। যদি তোমার অ্যাবিলিটি না থাকে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এটার কারণে যদি আদায় না করো তোমাকে ধরা হবে। বাসর রাতে গিয়ে তুমি যদি আদায় করতে না পারো কোনো অবস্থাতে, তোমার উচিত হবে আগেই সেটা আদায় করে নেওয়া। যদি না পারো, তাহলে স্ত্রীকে বলবে, প্লিজ তুমি আমাকে কিছুদিনের জন্য একটু সময় দাও, আমি তোমাকে টাচ করব, ভোগ করব, তোমাকে ব্যবহার করব, ভালোবাসা প্রেম নিবেদন করব। তার জন্য তোমার দেনমোহর আমি দিতে পারছি না, তুমি আমাকে প্লিজ একটু সময় দাও, কিছুদিন পরে 6 মাস 1 বছর আমি তোমার দেনমোহর আদায় করে নিব, তুমি পারমিশন দাও, দুজনে ভালোবাসা প্রেম নিবেদন করি। আপনি যদি এইটা না বলে, সেইখানে কোনো কথাই বললেন না, তার সঙ্গে আপনি কার্যক্রম অথবা সময় দিতে আপনি শুরু করেন, রব বলে দিয়েছে এই হারাম দিয়ে তোমার শুরু হলো। দেনমোহর যদি খোলাসা না করো, তুমি এটা কি করবে? আল্লাহ বলেছে সারা জীবন এই সংসারের মধ্যে, এই পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকবে, নাউজুবিল্লাহ। কারণ তাদের এই বন্ধনটি হারাম করে ফেলেছে। তারা দেনমোহর যদি আদায় না করে, স্ত্রীকে টাচ করা জায়েজ নাই পরিপূর্ণভাবে, সরাসরি ফতুয়া। হ্যাঁ, এটা আপনি তাকে সময় নিয়ে নিতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, 2 নাম্বার সেকেন্ড যেই সমস্যা তারা সেইখানে ঘটানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবারে সারা জীবন তাদেরকে অশান্তির ভিতরে রেখে দেয়, সেটা হচ্ছে রাসূলের সুন্নাহ। একটা স্ত্রী আপনি বাসর ঘরে নেওয়ার পরে আপনার কিছু সুন্নাহ রয়েছে রাসূলের, তার কপালের মধ্যে হাত দিয়ে আপনি দোয়া পড়বেন, আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, সালাম দিবেন, তাকে প্রেম নিবেদন করবেন। রাসূলের প্রত্যেকটি স্টেপে সুন্নাহ রয়েছে। সেই সুন্নাহগুলো যদি আপনি না মানেন, আপনি পেয়েছেন সারা জীবনের শান্তি মুহূর্তের ভিতরে মেটাতে হবে। এত স্বপ্ন, আপনি পাগল হয়ে গেলেন তার সঙ্গে সময় দেওয়ার জন্য, আপনি সুন্নাহগুলো মানলেন না। রাসূল জানিয়ে দিয়েছে, আমার সুন্নাহ না মেনে কোনো অবস্থাতেই শান্তি হবে না। আল্লাহ বলেছেন আমার রাসূলের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে সমস্ত উত্তম আদর্শগুলি আল্লাহ সেট করে দিয়েছে। সেই সুন্নাহর বাইরে যদি কেউ কোনোদিন চলে যায়, আল্লাহর রাসূল বলে দিয়েছে কখনোই সে শান্তি পেতে পারে না। রাসূলের সুন্নাহগুলো মেনটেন করে দেন, তারপরে আপনারা স্বামী স্ত্রী একসঙ্গে হবেন, কাছাকাছি হবেন, এরপরে আপনাদের যা প্রয়োজন করবেন হালাল তরিকায়, কোনো সমস্যা নাই। প্রিয় ভাই ও বোনেরা, সেকেন্ড বলে দিয়েছি। থার্ড যে প্রবলেম রয়েছে তারা সংগঠিত করার কারণে সারা জীবন অশান্তির ভিতরে ভুগতে থাকে, সেটা হলো স্বামী স্ত্রী অনেক সময় অবৈধ পন্থায় কার্যক্রম করে। আমি আপনাদেরকে ভাঙ্গায় বলছি না, বুঝতে পারছেন? অবৈধ পন্থায় কার্যক্রম ফার্স্ট যদি আপনাদের শুরু হয় অবৈধ দিয়ে, আল্লাহ তাআলা বলেছেন তুমি শুরুই করেছ হারাম দিয়ে, অবৈধ কার্যক্রম, অবৈধ পদ্ধতি দিয়ে। আল্লাহ তাআলা বলেন জীবনেও কোনোদিন শান্তি তোমাদের পরিবারের মধ্যে হতে পারে না, কারণ হারামের মধ্যে কখনোই শান্তি নাই, কখনোই আরাম নাই। আল্লাহ বলে দিয়েছে হারাম পদ্ধতিতে তোমাদের কার্যক্রম যদি শুরু হয়ে যায়, মনে রাখবে কোনো হারাম কাজের ভিতরে লিপ্ত হতে পারবে না। বাসর রাতে এই ধরনের অপরাধগুলি করার কারণে এই পরিবারটাই বন্ধনকে আল্লাহ তাআলা নরক জাহান্নাম বানিয়ে দেয়। আর যদি সেখান থেকে আপনি ফিরে আসতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমি রব তোমাদের প্রতি খুশি হয়ে যাব, ক্ষমা করে দেব, জান্নাত দান করে দেব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 3টি অপরাধ থেকে বাসর রাতে দূরে থাকার তৌফিক দান করুন। যারা করে ফেলেছেন তাদের এখন করণীয় কি? যারা নতুন বিবাহ করবে তারা হচ্ছে এই বিষয়গুলি মানার চেষ্টা করবে। যারা করে ফেলেছেন তাদের আল্লাহ তাআলার কাছে তওবা করুন, ক্ষমা চান। রব বলে দিয়েছেন লাআল্লাকুম তুফলিহুন, যদি তুমি সফল হতে চাও আমি রব তোমাকে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আমার কাছে তওবা করো, আমি সফল বানিয়ে দেব, আমি ক্ষমা করে দেব, পরিবারটি জান্নাত বানিয়ে দেব। সুবহানাল্লাহ।